হ্যালো গাইস, আমি দীপ এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ। সো এখন আমি এই ভিডিওর মধ্যে বেশ কয়েকটা লেটেস্ট আপডেট নিয়ে কথা বলবো। সো প্রথম আপডেটটা কিন্তু সুপার এক্সক্লুসিভ একটা আপডেট, এবং আমরা অনেক দিন থেকে একটা আশা করছিলাম যে এসআরকে নেক্সট প্রজেক্ট কি হতে চলেছে। সো ফাইনালি কিন্তু দ্য কিং এর নাম কিন্তু এসেছিল একটা এক্সটেন্ডেড ক্যামিও হিসেবে, তার মেয়ের যে ছবির আসার কথা ছিল, বাট ওটা কিন্তু হচ্ছে না এই মুহূর্তে। তো ফাইনালি কিন্তু মোটামুটি জানা গেছে যে সম্ভবত এটাই কিন্তু হতে পারে এসআরকে নেক্সট প্রজেক্ট, এবং সেটা কিন্তু অবশ্যই পাঠানের সিকুয়াল। হ্যাঁ বন্ধুরা, পাঠান 2 কিন্তু ফাইনালি আসছে। তো টাইগার ভার্সেস পাঠান যে প্রজেক্টটা আসার কথা ছিল, তো তাকে একটা প্রপার সেট আপ দেওয়ার জন্যই কিন্তু এই প্রজেক্টটাকে কিন্তু আগে নিয়ে আসা হচ্ছে। তো ফাইনালি ওয়ার 2 আসবে, তারপরে কিন্তু আসতে পারে পাঠান 2, এমনটাই কিন্তু আপডেট আসে। এবং এটার বর্তমানে কিন্তু একটা প্রি প্রোডাকশন লেভেলে কিন্তু কাজ চলছে। সব কিছু ঠিকঠাক থাকলে এটার কিন্তু 2024-এর এন্ড থেকে কিন্তু পাঠান 2 এর শুটিং স্টার্ট হয়ে যাওয়ার কথা। দেখা যাক কেমন হয় পাঠান 2। আমার তো এই প্রজেক্টটাকে নিয়ে প্রচণ্ড এক্সাইটমেন্ট আছে, তার কারণটা হচ্ছে পাঠান যে নোটে শেষ হয়েছিল সেখান থেকে কিন্তু তারপরে এলো আমাদের টাইগার 3। সো পাঠান একটা পপুলার কিন্তু ক্যারেক্টার, এবং ওয়াইআরএফ এর যে যে মন্দাটা চলছিল সেটাকে কিন্তু রিভাইভ করেছিল হচ্ছে পাঠান। তো দেখা যাক কেমন হয় পাঠান 2 বা পাঠানের সিকুয়েল, এবং এখানে আমরা কি কি চমক দেখতে পাই এটাও কিন্তু দেখার মতো বিষয়পত্র হতে চলেছে। দ্বিতীয়ত আমি আসবো ডন 3-কে নিয়ে। সো ফাইনালি কিন্তু অ্যাজ প্রমিসড কিন্তু আজকের এসে গেছে ডন 3 এর নতুন একটা এক্সক্লুসিভ আপডেট, এবং এখানে ফিমেল লিডে কিন্তু আমরা দেখতে পাবো কাকে না, কিয়ারা আদবানিকে, এবং এটা কিন্তু মোটামুটি কনফার্ম। এবং ফারহান আখতারের তরফ থেকে কিন্তু মোটামুটি এটা একটা ভিডিও আকারে কিন্তু কনফার্ম করে দেওয়া হয়েছে। এবারে দেখা যাক এখানে সে কোন রোলটা প্লে করে। বাট এই প্রজেক্টটাকে নিয়ে এক্সাইটমেন্টটা কিন্তু আস্তে আস্তে বাড়ছে, তার কারণটা কাস্টিংটা কিন্তু বেশ কিন্তু ভালো হচ্ছে এখনো অবধি। আচ্ছা, তৃতীয়ত আমি আসবো শয়তানের পোস্টারকে নিয়ে। সো শয়তানের কিন্তু কয়েকটা নতুন পোস্টার কিন্তু ড্রপ করা হয়েছে, এবং তার মধ্যে সব থেকে যে ইন্টারেস্টিং পোস্টার আমার লেগেছে সেটা কিন্তু আর মাধবনের অজয় দেবগানের কিন্তু একটা পোস্টার এসেছিল, এবং ফিমেল লিড তারও কিন্তু একটা পোস্টার এসেছিল, নর্মাল লেগেছে। বাট আর মাধবনের যে পোস্টারটা কিন্তু খুবই ভয়ঙ্কর কিন্তু লাগছে এখনো অবধি। এই প্রজেক্টটাকে নিয়ে না আমার এক্সাইটমেন্ট কিন্তু বাড়ছে। এটা একটা গুজরাটি ফিল্ম ভাসের মানে অফিসিয়াল আমি রিমেক মানে বলবো। তো দেখা যাক এই প্রজেক্টটার যে অফিসিয়াল টিজার এটাও কিন্তু বেশ প্রমিসিং হয়েছিল। সো এটি ছিল মেনলি 3টে বিষয়পত্র। তোমাদের কি মতামত আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করতে পারো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।